নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো আছো পুরো ভিডিও দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করে দাও। তো আজকে হলো মহাষষ্ঠী, আর মহাষষ্ঠীর দিনে আমি একটা সকালবেলায় দারুণ রেসিপি ট্রাই করেছি, যেটা ভীষণ ভালো লাগবে সবার, বাচ্চা থেকে বড়। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখছো সেটা হচ্ছে গ্রিন মুগ ডাল বা সবুজ মুগ ডাল যেটা বলে। তো এটাকে আমি মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখছো মুগ ডালটা খুব ভালো করে ভিজে গেছে। তারপরে আমি জলটা ছেঁকে এটাকে এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো মিক্সিং জারে এটাকে আস্তে আস্তে তুলে নেব এবং এই যে পরিমাণটা আমি যেটা দিয়েছি সেটা মোটামুটি আমি এই মিক্সিং জারটায়, আমার মিক্সিং জারটা যেহেতু একটু ছোট তার জন্য এটাতে আমি 2 বার দিয়ে মিক্স করে নেব, গ্রাইন্ড করে নেব। তো যাদের বড় মিক্সিং জার আছে তারা একবারই পুরোটা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো আমি এখানে মোটামুটি যেহেতু বাচ্চা বড় সবাই খাবে তার জন্য একটা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। এবং এখানে আমি ছোট ছোট 4টে কুচি আদা দিয়েছি। তো দেওয়ার পরে তারপরে এই যে দেখো খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে মিক্সিং জারে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে চলো তোমাদের দেখাই থিকনেসটা কেমন হয়েছে। তো এই যে দেখছো খুব সুন্দর একটা থিকনেস এসেছে। আমি ভীষণভাবে একদম পেস্ট করে দিইনি, সামান্য একটু গুটি গুটি পাড়া আছে, যেমন চালগুড়ি হয় ঠিক সেরকমভাবে। তো তারপরে এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবং পরেরটাও আমি একইভাবে মিক্স করে নিয়েছিলাম মিক্সিং জারে। তো এটাকে এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি একটা জায়গায় বাটিতে। এবং ভীষণ হেলদি, ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় তোমরা একবার যদি দাও তাহলে দেখবে সবাই ভীষণভাবে পছন্দ করবে। তো এই যে পুরোটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি নুনের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণে দিলেই হয়, যেমন লাগে স্বাদের জন্য। তারপরে এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেসন। একদম এটা 1 চামচ বেসন দিয়েছি, খুব বেশি বেসন ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেওয়ার পরে আমি এটাকে এবার খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। যারা মনে করছো যে অন্য কিছু করে চামচ বা মিক্সিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়ে তোমরা মিক্স করবে, সেটাও করতে পারো, বা নর্মালি হাতে দিয়েও করতে পারো। তো এই যে দেখো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি। ব্যাস, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। তো চলো 10 মিনিট পরে ফিরে এসেছি এবং দেখো ঢাকাটা খুলে দেখাই তোমাদের। খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে গেছে সব কিছুর সাথে। এই যে দেখো আমি থিকনেসটা ঠিক এরকম রেখেছি। তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো, কিন্তু এর থেকে বেশি মোটা করবে না, তাহলে কি হবে, বেশি শক্ত হয়ে যাবে জিনিসটা। তো চলো এবার ওদিকে এটা করে নেওয়া যাক। তো এখানে আমি তাওয়া ব্যবহার করেছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি এবং এই যে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তো তারপরে এই যে আলু দেখছো আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা দিয়ে পুরো তাওয়াটাতে আমি তেলটা স্প্রেড করে নিচ্ছি। তোমরা আলুর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে একটু একটু করে নেব আর তাওয়ার মধ্যে ছোট ছোট করে গোল করে করে দিতে থাকবো। এটা তোমরা একটা বড় রুটির মতোও করতে পারো, একটু বেশি পরিমাণে দিয়ে একটু পাতলা করে, কিংবা তোমরা আমার মতো এরকম ছোট ছোট করেও করতে পারো। ছোট ছোট করলে কি হয় যে বাচ্চারা খেতে বেশি ইন্টারেস্টেড হয়, আর বড় করলে তোমাদের বড় যারা আছো তাদের জন্য ঠিক আছে। বাচ্চারা ছোট জিনিস খেতে বেশি পছন্দ করে তার জন্য। আর এবার এই যে একইভাবে আমি আস্তে আস্তে আমি 1 হাতা করে এখানে নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে স্প্রেড করে দিচ্ছি। খুব বেশি সময় সাপেক্ষ একদমই নয় রেসিপিটা, ভীষণই টেস্টি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর পুরো প্রোটিনে ভরপুর একটা রেসিপি। তো এই যে 1 পিঠ হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এটাকে উল্টে নেব। একদম ভেঙে যাওয়া বা অন্য কিছু কোনো কিছুরই ভয় থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে, তাওয়াতেও লাগবে না, কিছুই হবে না। তোমরা চাইলে এটাকে বাটার দিয়েও করতে পারো। তো এই যে দেখো 1 পিঠ হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে উল্টে দিচ্ছি।
উল্টে দেওয়ার পরে খুন্তি দিয়ে হালকা হালকা করে চেপে চেপে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে একটুখানি সেঁকে নেব। খুব বেশি তেল দিয়ে এটাকে একদম ছাঁকা তেলে ফ্রাই করার মতো মোটেও করবেন না, তাহলে এটা অন্যরকম হয়ে যাবে খেতে। তোমরা এখানে চাইলে কড়াইও ব্যবহার করতে পারো বা ফ্রাইং প্যান ব্যবহার করতে পারো। আমি এখানে তাওয়াটা ব্যবহার করেছি। তো খুব সুন্দর করে এটাকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তো এই যে হয়ে গেছে আমার এটা কমপ্লিট। এবার চলো একটা থালায় তুলে নেওয়া যাক। তো চলো একে একে সবগুলো আমি থালায় তুলে নেব এবং এটা সামান্য পরিমাণে সস দিয়ে আমি এটা সার্ভ করে দেবো। বাচ্চাদেরকে দিতে পারো বা বড়কে দিতে পারো বা স্কুল টিফিন হিসেবে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, দেখবে বাচ্চাটা একদম চেটে পুটে খেয়ে নেবে। যাদের বাচ্চারা একদমই খায় না তারা একবার অবশ্যই ট্রাই করতে পারে। তো আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এটা এবার আমি সার্ভ করে দিই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা এবং আজকে মহাষষ্ঠীতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।